এই পথে আসতে হবে। সেগুলো মুস্তাকিমের পথে আসতে গেলে কলবের পথে আসতে হবে, তরিকার পথে আসতে হবে। আর শ্রেষ্ঠ তরিকা নকশবন্দিয়া তরিকার পথে আসলে আরো ভালো হয়। কারণ একজন লোক যদি ঢাকা থেকে চিটাগাং যদি বিমানে যায় ঘরে বসে, আরেকজন লোক যদি লোকাল বাসে রওনা দেয় তো কতদিন লাগবে, আরেকজন লোক যদি পায়ে হেঁটে রওনা দেয় কতদিন লাগবে। সব তরিকার মকসুদ এক, কিন্তু গতি প্রকৃতির মধ্যে পার্থক্য আছে। এই তরিকা অতি দ্রুত, যেহেতু জিকিরে কঠিন, কলবের সাথে আল্লাহ জোড়া। কলবে যে জিকির করবে সেটা আল্লাহ অধিক নিকটে তুলে দেয়। যে কল্প ছেড়ে দিয়ে মুখী জিকির করবে সেটা অনেক দূরের থেকে জিকির করছে, ঠিক না? সে অনেক দূরের থেকে জিজ্ঞেস করছে, তার মানে সে অনেক দূরের থেকে পথ শুরু করেছে, হেঁটে রওনা দিয়েছে। হেঁটে রওনা দিয়েছে, পথ ছোট না। এই পথ 50,000 বছর ধরে চললো, শেষ হয়। কিন্তু কলবের পথে চললো, জজবা প্রেমাকর্ষণ আল্লাহ তরফ থেকে যেটা নিয়ে আসেন আমাদের তরিকা বুজুর্গগণ, বুজুর্গগণ ইমাম মাহাবুর রহমাতুল্লাহ যেখানে বলেছেন, প্রারম্ভে শেষ বস্তু প্রবেশ করা। প্রথমে শেষ বস্তু মানে শেষ মাকামের যে জজবা আল্লাহ নৈকট্য লাভের কথা, জজবা তাওয়াজ্জু প্রথমেই এই তরিকায় যে বায়াতের থেকে দিয়ে দেওয়া, তার কলবের মধ্যে প্রেম মহব্বতটা জাগ্রত করে দেওয়া। ইমাম বাহাউদ্দিন রহমাতুল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে জজবা আছে। সমস্ত আদম সন্তান সম্পত্তির কলবের মধ্যে প্রেমের মহব্বতের ভাব আছে, জজবা আছে। নকশবন্দিয়া তরিকার বুজুর্গরা যারা বায়াত হয় তাদেরকে যে তরবিয়ত করে, তাদেরকে তৈরি করেন আল্লাহর মারিফতের জন্য সুলুক করা, তারা ওই জায়গাতে দেওয়া যায় এই কলমের মধ্যে। অন্যান্য মাসাইদের নিয়ম হচ্ছে কম খাও, কম ঘুমাও, সারা দাঁড়া দাঁড়া জিকির করো, তারা নফস যেটা চায় তার বিরুদ্ধে চায়। এটাও হাদিস আছে, তোমার নফস যেটা চায় তার বিরুদ্ধে চায় করো। এই হাদিস অনুযায়ী ওনারা এইভাবে আমল করেন। নফস ঘুমাইতে চায়, ঘুমাবে না, সারা দাঁড়ায় থাকবে। নফস বেশি খেতে চায়, ভালো খেতে চায়, খাবে না। এই জন্য অন্যান্য মাসাইদের সম্পর্কে দেখা যাচ্ছে যে তারা দেখা যাচ্ছে হালুয়া খেতে ইচ্ছে করছে, আর 7 দিন 10 দিন 1 মাস 3 মাস পরে নফস হালুয়া খেতে চায়, তখন হালুয়া তৈরি করে হালুয়াটা মুখের কাছে এরকম করে নিয়ে এসে বলতেন যে নফস, এই হালুয়া খাওয়ার জন্য তুমি আমাকে বিরক্ত করছো, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, আমি তোমার খায়েশ পূরণ করবো। এই যে দেখো বাঁচিয়ে পর্যন্ত সারা খেতাম না। এই তো কঠিন আমল ছিল। আল্লাহ সঙ্গে আল্লাহ বুজুর্গ বলছে, ঠিক আছে কঠিনের পথ দিকে থাক। একজন মানুষ যদি কৌশল করে, এই যে ক্যারাটে কুস্তি অনেকে হয়, যারা জানেন না তারা যত গায়ে শত্রু দেয় দেখবেন যে অল্পক্ষণের মধ্যে তাকে কাজ করে দেবে। কি জন্য সে কৌশল জানে, কোন জায়গায় ধরলে। এই যে বড় বড় শক্তিশালী গরু আছে, কসাইরা কোরবানির সময় জড়াই করে, দেখবেন যে অনেক কসাই আছে, আমি তো নিজেও দেখছি, আমরা যারা জানি না কায়দা 8-10 জন ধরে ফেলাইতে পারি না, শক্তিশালী গরু উঠে আবার দৌড়বে। কিন্তু যে কায়দা জানে এরকম কসাইকে দেখছি শুধু সিন্ধুরে এরকম করে ধরবে, এমন একটা কায়দায় মোটাকে। এই কৌশলের তরিকা হচ্ছে নকশবন্দিয়া তরিকা। নকশকে বলছে, ঠিক আছে বেশি খাবি খা, বেশি ঘুমাবে ঘুমা, কোনো অসুবিধা নেই, ঝিকিটা খাইতে থাক। এগুলো বলতে গেলে অনেক বলতে হয়। যাই হোক, এখন কথা বলে যে নকশের দিকে কোনো সবক নাই, কলমের দিক থেকে কল হচ্ছে আলো আমাদের প্রতিভা। এইটা নকশবন্দিয়া তরিকা কি হয়, প্রথমে বলছে কলবে দিকে কলবে কলটা আলমে আমাদের প্রতিভা। শয়তান বসে ওখানে একটা প্রোডাক্ট ফেলে দিয়েছে গাফলাতে, ভিতরটা বন্ধ হয়ে গেছে। যেমন একটা আয়না, আয়না তো আগের থেকে পরিষ্কার, এর মধ্যে ধুলাবালি পড়তে পড়তে মনে করো অনেক পুরো হয়ে গেছে, আর দেখা যাচ্ছে ধুলাবালি, মানে কোন ধুলাবালি পড়ছে। এখন এই আয়নাটা পরিষ্কার করার জন্য কেউ যদি একটা কাপড় নিয়ে এটাতে একটা ঘষা দিয়ে দেয়, 2টা ঘষা আগে মতো পরিষ্কার হয়ে যাবে। কাজটা সোজা না কঠিন? সোজা না? সোজা। এই সোজা কাজটা, এই সোজা তরিকা হচ্ছে এই নকশবন্দিয়া। তারা বলছে নকশের দিকে তুমি কম খাও না বেশি খাও, ওটা তোমাদের দেখার বিষয়। তোমার জিকির কথা আল্লাহর জিকির, তুমি কল্প দিয়েছে, কল্পটা ঠিক করে এটা আল্লাহ দিবা, এটা উপকার পরিষ্কার করা যায় এক তাওয়াজ্জুহ দিয়ে। এই জজবা যখন এই তাওয়াজ্জুহ দাও কলবে, এই জন্য আমাদের তরিকা বায়াতের সাথে ওদের কলবে চলে যায়, এই জজবাটা দেওয়া হয়। তো যাই হোক, যখনই এই কলবের মধ্যে জিকির জারি হবে, কলবের জিকির যখনই জারি হয়ে যাবে, এটা বেশি হয়ে যাবে। যেমন যে কোনো একটা হাউসের মধ্যে
পানি যদি পড়তে থাকে সারাদিন একসময় পূর্ণ হয়ে যায়, তারপরেও যদি পড়তে থাকে তো উচ্চ পড়ে না, উচ্চ পড়ে। তেমনি কলবের মধ্যে জিকির করতে করতে যখন একটু উচ্চ পড়ে তখন এটা রুহের দিকে চলে যায়, রুহের চৌবাচ্চায় চলে যায়, ওখানেও পড়তে থাকবে জিকির করতে করতে। ওটা যখন পূর্ণ হয়ে যাবে সেরের দিকে চলে যাবে, সেরের চৌবাচ্চা পূরণ করা শুরু হয়ে যাবে। ওটা ভরে গেলে কপির দিকে চলে যাবে, ওটাও ফুল হয়ে যাবে। ওটা ভরতে হয়ে গেলে আকফার দিকে চলে যাবে, ওটাও পূর্ণ হয়ে যাবে। যখন কলগুলো সিল করবে আকফা আলমে আমাদের 5 লতিফা জিকির করবে, তখন জিকিরের দায়রা, জিকিরের একটা বেড়া তৈরি হয়ে যাবে। আমাদের শরীরের মধ্যে 5টা লতিফা থেকে যখন জিকির জারি হয়ে যাবে, নফস তখন ঘেরা পড়ে যাবে, জিকিরের ভিতরে ঘেরা পড়ে গেল। চারিদিক থেকে যখন ঘেরাও পড়ে যায় তখন তাকে আত্মসমর্পণ করতে হয় কিনা। সবাই জিকির করতেছে, কালের মধ্যে শয়তান বসেছিল, তো প্রথমে পাওয়া গেল জিকিরে। অন্য লতিফার জিকির চারিদিকে চোখ ধাঁধায় যায় তখন নফসে। তখন বলছে আরে আমাকে অশ্বাসে তো শয়তান ওটা তো নাই, এখন আমি খারাপ কাজ করবো কেমন করি? কুমন্ত্রণতা লোক থাকতে হবে না? ফেরাউন রাজ্য শাসন করতে হামানের পরামর্শ লাগতো না? আমাদের অন্য তরিকার নিয়ম হচ্ছে প্রথমে ফেরাউনের সাথে যুদ্ধ। ফেরাউন তো শক্তিশালী, এই জন্য 60-70 বছর সাধনা করতে হতো। আমাদের তরিকা হলো যে ফেরাউন না, ওই হামান, ওকে আগে কাটতে হবে। ওকে কাল থেকে শয়তান তাড়ানো হলো, সব জিকির করলো, তখন শয়তান জিকিরের মধ্যে বন্দী হয়ে গেল, নফস জিকিরের মধ্যে বন্দী হয়ে গেল। তখন দেখতে দেখতে আর এই কেউ সাহায্য করার কেউ নাই, আমাদের অশ্বাসাদেরও কেউ নেই, খারাপ কাজ করবো এটা বুদ্ধিও তো কেউ দেয়। আর এই জিকির করতেছে যে 5 কোটি নেই, এই জিকিরটা তো ভালোই, সুন্দর জিনিসকে কে সুন্দর না বলবে? একটা ফুল ফুটলে একটা মেথরও তো বলবে এটা সুন্দর, ঠিক কিনা? একটা কালো মানুষ, সাদা মানুষ, ইমানদার, কাল সবাই তো বলবে ভালো। জিকির যদি 5 কোটি জারি হয়ে যায় তো নফস এটাকে কিভাবে খারাপ করবে? আর বলার উপায় আছে? উপায় তো নাই। অর্থাৎ জিকিরের প্রভাব সেও বলছে আমি গেলে একটু জিকির করি, নফসের জিকির জারি শুরু হয়ে যায়। এইভাবে কায়দা করে শুনতে কায়দা যখন ফেলানো হয়, তেমনি 5 কোটি জিকির জারি করে নফসের এই বিশাল করে শক্তিশালী একদম কাজ করে ফেলাই দিয়ে তারপর জবাই করা সম্ভব, নফসকে কাবু করা সম্ভব। নফস কাবু আবার হবে কি? জিকির করবে। যখন নফস না দুনিয়ার দিকে তো যে গোড়ার দিক থেকে কামিয়াব হবে, জিকিরের দিক থেকে আমি যত কামিয়াব হই সেও জিকির শুরু করবে। এইভাবে 5 কোটি করে নফস, নফসের পরে নফসকে আরো কাবু করার জন্য জিকির করবে। শরীরে আগুন পানি মাটি বাজে সব জিকির করানো, আর সমস্ত শরীরের অস্তিত্বের মধ্যে তখন শয়তান কোথাও বুঝতে পারবে। তখন সমস্ত শরীর যখন জিকির হবে, সে আল্লাহ নৈকট্য লাভ করার পথে অগ্রসর হবে না, তার কোনো বাধা থাকবে না। এইভাবে নকশবন্দিয়া তরিকার আউলিয়া বুজুর্গদের সহমত ইত্যাদ করা থাকবে। তাদের সঙ্গে থাকলে যে কথাগুলো আমি বললাম এগুলো হাসিল না হলে, তাদের সঙ্গে না থাকলে, সহমতে না থাকলে, তাদের সঙ্গে মহব্বতের বন্ধন যদি মজবুত না করা, এইরকম ওয়াজ 1000 বছর ধরলেও তার দ্বারা কোনো ফায়দা পাওয়া যায়। ভালো কথা শুনতে তো ভালোই লাগে। একজন যদি ঢাকা শহরের শ্রেষ্ঠ এখানে সবচেয়ে মিষ্টির দোকান আছে, খুব ভালো মিষ্টি, গল্প যদি শুরু করে ভালোই লাগে, কিন্তু মিষ্টি খাওয়া হবে হবে না। এই জন্য ওয়াজ শুনতে তরিকা হবে না, তরিকার রায়াত হতে হবে, তরিকার পরিবেশকে মহব্বত করতে হবে আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে মহব্বত করতে হবে, তাদের সহমতে যেতে হবে। দূরে যারা থাকি তাদের সহমতের নিয়ম হচ্ছে খেয়ালে যোগাযোগ রাখতে হবে, যেভাবে যোগাযোগ রাখতে হবে। আর আমাদের বাংলাদেশে হক তরিকা প্রসারের জন্য অনেক খানকা আছে, তা অনেক খানকার মধ্যে এইখানকার খানকা একটা খানকা, অনেক জায়গায় অনেক খলিফা আছে, ওখানকার অনেক খলিফার মধ্যে এখানেও খলিফা আছে। সুতরাং যারা দূরে যেতে পারেন না, কেন্দ্রের মূল খানকায় যেতে অসুবিধা হয় দূরত্বের কারণে, নবীনের কারণে, নিজ নিজ নিকটবর্তী খানকায় অবশ্যই তারা ঘনিষ্ঠ যোগাযোগ রাখবেন এবং মহাত্মা সহকারে তরিকার কাজ করবেন, সহমত ত্যাগ করার চেষ্টা করবেন। 3 বছরের সহমত পেলে 3 বছরের সহমত না পেলে কমসে কম তার খলিফার সহমতে ফেরার চেষ্টা করতে হবে, মহব্বত করতে হবে। এইভাবে যদি আমরা চলি তাহলে আমরা শয়তানকে পরাহত করতে পারবো, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে চিরতরে মুক্ত হতে পারবো, আমাদের কালকে স্বাধীন করতে পারবো, আমাদের নফসকে মুতমাইন্না করতে পারবো। আমরা আখিরাতের পথে আল্লাহ তাআলার নৈকট্য মহব্বত মারিফতের পথে আমরা সবাই কামিয়াব হয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহ আল্লাহুম্মা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
سبحان الله وبحمده سبحان الله العظيم بلغ الله كماله كشف الدجى بجماله حسنة من خصاله صلوا عليه بلغ الله كماله كشف الدجى كشف الدجى بجماله سنة جمع خصاله صلوا عليه سورة فاتحة سورة الأكبر